আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা আল ওয়াহাদাতু সানিয়ারি যে আল হেওয়ারু সানি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন আল হেওয়ারু সানি এটা হচ্ছে আপনার দেখতে বলছে, কান পেতে শুনতে বলছে এবং পরিকল্পনা বা রিপিট করতে বলছে বারবার। তাহলে এক্ষেত্রে দেখুন ওমার এবং উসমানের মধ্যে একটা কথোপকথন। তো ওমার বলছে যে হাল হাদিহি উসরাত সাজারাতুন, হাল হাদিহি সাজারাতুন, এটা কি একটি গাছ? তখন ওসমান বলছে নাম, এটা একটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ। হাদিহি উসরাতু রসুল, এটা হচ্ছে রাসূল সাল্লামের পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রাসূল সাল্লামের নাম শুনলে বা রাসূল সাল্লামের নাম নিলে আমরা তাহার উপর দরুদ পাঠ করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা বলে থাকি। এটা সকল মুসলিমদের জন্য আমাদের এটা অপরিহার্য, এটা বলতে হবে। ওকে, তো তারপরে ওমার উপর পড়লো, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়ে নিল। ওকে, দরুদ শরীফ দরুদটা পাঠ করলো। ওসমান বলছে হাদা ওয়ালিদুহু আব্দুল্লাহ, এ হয় তাহার পিতা আব্দুল্লাহ। তাহার পিতা আব্দুল্লাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বোঝাচ্ছেন। ওকে, ওমর বলছে ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা, তো এ হয় তাহার মাতা আমিনা। তারপরে ওসমান বলছে ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব, তো এ হয় তাহার দাদা আব্দুল মুত্তালিব। এখানে রাসূল ইসলামের পরিবার, তার জন্য সমস্তগুলোই উল্লেখ করছে। তারপর ওমর বলছে ওয়াহাদা আম্মুহু আল আব্বাস, তো এ হয় তাহার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে বলবো। ওসমান ওসমান আবার বলছে যে ওয়াহাদা আম্মুহু হামজা, এ হয় তাহার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওমর বলছে ওয়াহাদা আম্মুহু আবু তালিব, এ হয় তাহার চাচা আবু তালিব। ওসমান বলছে ওয়াহাদিহি আম্মাতুহু সাফিয়া, এবং এটা হয় তাহার মানে চাচি বা কাকি বলতে পারেন, তো কাকি, তো সে হচ্ছে সাফিয়া। উমার বলছে ওয়াহাদা ইবনুহুল কাসিম, তো এ হয় তাহার ছেলে পুত্র কাসিম। ওসমান বলছে যে ওয়াহাদা ইবনুহু আব্দুল্লাহ, এ হয় তাহার ছেলে বা পুত্র আব্দুল্লাহ। তারপরে ওমর বলছে ওয়াহাদা ইবনুহু ইব্রাহিম, এ হয় তাহার ছেলে ইব্রাহিম। ওসমান বলছে আবার ওয়াহাদিহি ইবনাতুহু ফাতেমা, এ হয় তাহার কন্যা ফাতেমা। ওয়াহাদিহি ইবনাতুহু রুকাইয়া, এবং এ হয় তাহার কন্যা রুকাইয়া। ওসমান বলছে আবার ওয়াহাদিহি ইবনাতুহু জাইনাব, এ হয় তাহার কন্যা জাইনাব। ওমর বলছে ওয়াহাদিহি ইবনাতুহু উম্মু কুলসুম, এ হয় তাহার মানে কন্যা উম্মে কুলসুম। এ হচ্ছে আল হেওয়ারু সানি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কেই বলল। তো এবার আমরা আল মুফরাদাতগুলো দেখে নিব। তো এখানে আল মুফরাদাতগুলো হচ্ছে সাজারাতুন মানে একটি গাছ, এর বহুবচন সাজারাতুন করতে পারেন। ওকে, তারপরে আদনান একটা নাম, এটা তাহার পিতার নাম বলল, উপরকার হেওয়ার থেকে নিয়ে এসেছে। আম্মুন মানে হচ্ছে চাচা বলা হয়, আর আম্মাতুন মানে হয় চাচি, যেটাকে আমরা বাংলা ভাষাতে কাকি বা কাকিমা বলা হয়, কাকা কাকি। ওকে, তারপরে ইবনুন মানে হচ্ছে ছেলে, নিজের যে ছেলে থাকে সে ছেলে, তাকে বলা হয় ইবনু বা পুত্র বলা হয়। আবার ইবনাতু মানে হচ্ছে কন্যা বা মেয়ে। ওকে, তাদরিব সিল বাইনাল কালিমাতু ওয়াস সূরাতিল মুনাসিবা, সেম একই, যে দুটো একটি ছবি সঠিক শব্দের সাথে সঠিক ছবি মিলাতে বলছে। তো এখানে আম্মুন কোনটা এবং আম্মাতুন কোনটা সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো হচ্ছে আম্মুন হচ্ছে যেটা চাচা পুরুষ, সেটা হচ্ছে আম্মুন, আর আম্মাতুন কাকিমা সেটা হচ্ছে মহিলা। তো শেষে দেখো গোলতা আছে। সাজারাতুন সুরাতুন কোনটা ছবি আর কোনটা গাছ সেটা আমাদেরকে এখানে উল্লেখ করে দেবে। সাজারাতুন মানে হয় গাছ, আর সুরাতুন মানে হচ্ছে ছবি। তারপর হচ্ছে ইবনুন আর ইবনাতুন, এখানে ইবনুন হচ্ছে পুত্র ছেলে, আর ইবনাতুন মানে হচ্ছে মেয়ে কন্যা, তো উপরেরটার সাথে মিলিয়ে দিয়েছি। তারপর তবিবাতুন এবং মোয়াল্লিমাতুন কোনটা মোয়াল্লিমাতুন এবং কোনটা তবিবাতুন সেটা দেখিয়ে দিয়েছি। যেটা বই নিয়ে আছে এবং সেটা হচ্ছে মোয়াল্লিম, আর যেটা বই নিয়ে নাই সেটা হচ্ছে ডক্টর। দেখুন ডক্টরের যেটা থাকে পোশাক ইত্যাদি সরঞ্জাম সেগুলো আছে ওর কাছে, তো উনি হচ্ছেন ডক্টর। তো এই হচ্ছে আল হেওয়ারু সানি। তো হেওয়ারু সানি আমাদের কমপ্লিট। তো অবশ্যই তোমাদেরকে বলবো প্রতিদিনের মতো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।